রাবণের মৃত্যুর পর শ্রীরাম বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে ঘোষণা করেন এবং মন্দোদরীর সাথে তার বিবাহ সম্পন্ন করেন। লঙ্কার প্রজারা সানন্দে বিভীষণকে তাদের রাজা হিসেবে মেনে নেয়। একজন অবাধ্য রাক্ষসের কাহিনী। তবে একটি রাক্ষস বিভীষণকে রাজা হিসেবে মেনে নিতে অস্বীকার করে। সে চিৎকার করে বলে, আমি রাবণ ছাড়া আর কাউকে রাজা বলে মানতে পারবো না। এই কথা শুনে বিভীষণ তাকে লঙ্কা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। রাক্ষসটি বিপদে পড়ে বলে যে লঙ্কা চারদিকে সমুদ্র দিয়ে ঘেরা এবং সে সাঁতার কাটতে বা উড়তে জানে না, তাহলে সে কিভাবে সমুদ্র পার হবে? শ্রীরাম নামের মহিমা। বিভীষণ তখন তাকে একটি পাতা দিয়ে বলেন, এই পাতাটি তোমার মুঠোয় শক্ত করে ধরে রাখো, এটি তোমাকে নিরাপদে সমুদ্র পার করে দেবে। খবরদার, কোনোভাবেই হাতের মুঠি খুলবে না। রাক্ষসটি পাতাটি নিয়ে সমুদ্রের উপর দিয়ে হাঁটতে শুরু করে। সে অনেকটা পথ পেরিয়েও যায়, কিন্তু মাঝ সমুদ্রে তার মনে কৌতূহল জাগে, এই সাধারণ পাতায় এমন কি আছে যা তাকে জলের উপর দিয়ে নিয়ে যাচ্ছে। সে হাতের মুঠি খুলতেই দেখে পাতায় জয় শ্রীরাম লেখা রয়েছে। রাক্ষসটি অবজ্ঞার সাথে হেসে ওঠে এবং বলে, শুধুমাত্র শ্রীরামের নাম লেখা এই সামান্য পাতা আমাকে কিভাবে পার করবে? এই বলে সে পাতাটি সমুদ্রে ফেলে দেয়। পরিণতি: পাতাটি হাতছাড়া হওয়ার সাথে সাথেই রাক্ষসটি সমুদ্রের বিশাল ঢেউয়ের মধ্যে তলিয়ে যায় এবং মারা যায়। ভিডিও শেষে বলা হয়েছে, শ্রীরামের প্রকৃত ভক্তরা যেন কমেন্টে জয়